ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ডাব্লিউবিজেই 2025-এ কিন্তু রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। তোমরা এখান থেকে অলরেডি অনেকে চেক করে নিয়েছো। সবাই জানো কিন্তু যে রেজাল্ট আউট হয়ে গেছে। এবার যেটা আসছে তোমাদের কাউন্সেলিংয়ের বিষয়ে, ঠিক আছে? তো ডাব্লিউবিজেই বোর্ড কিন্তু অলরেডি কাউন্সেলিংয়ের যে টাইম টেবিল সেটা কিন্তু আপলোড করে দিয়েছে। তো সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও আলোচনা করব। ভিডিও শুরুর আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। স্মার্ট স্টাডি চ্যানেলের একটা ফ্যামিলি মেম্বার হয়ে ওঠো। এখান থেকে তুমি ডাব্লিউবিজে রিলেটেড প্রতিটা আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ। এবং এরপরে যে তোমরা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হবে, অর্থাৎ ম্যাকআউট ইউনিভার্সিটির, সেই ইউনিভার্সিটির প্রতিটা আপডেট এই চ্যানেলে অ্যাভেলেবেল থাকে। তো অবশ্যই চ্যানেলটা গুরুত্বপূর্ণ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টই দেখো, দেখতে পাচ্ছ আমরা ডাব্লিউবিজে এর যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে কিন্তু তোমাদের যে টাইম টেবিল সেটা কিন্তু আছে। তো চলো দেখা যাক। তো এখানে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের এক্সামিনেশন থেকে বোর্ডের তরফ থেকে এটা দেওয়া হয়েছে। তো যেহেতু তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যেটা আছে সিট ম্যাট্রিক্স আপলোডিং ইনটু ওয়েবসাইটস, এটা কিন্তু 27 তারিখ থেকে শুরু হয়ে যাবে। এবং তারপর আসছে ক্যান্ডিডেটরা রেজিস্ট্রেশন, কিন্তু রেজিস্ট্রেশন পেমেন্ট বা চয়েস ফিলিংটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো সমস্তটা কিন্তু 28 তারিখ থেকে 1 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। কোনো আমি স্টুডেন্টদেরকে একটাই সাজেস্ট করবো, 28 তারিখ মানে কিন্তু তোমরা সবাই 28 তারিখই করো, 28 কিংবা 29। 30-31-এ না যাওয়ার একটু চেষ্টা করবে। যদি কোনো না খুব একটু অসুবিধা প্রবলেম না থাকে, চেষ্টা করবে 28 কিংবা 29 তারিখের মধ্যে সবটা কমপ্লিট করে নেওয়ার। 1 তারিখ পর্যন্ত যেন ওয়েট করো না, কেননা লাস্ট দিনে হয়তো সার্ভার প্রবলেম হতে পারে, ঠিক আছে? তারপর আসছে ক্যান্ডিডেটস ক্যান্ডিডেটসের জন্য যে আছে মডিফাই অ্যান্ড যে ক্যান লক, এটা লক বা চয়েস ফিলিংটাকে লক, এটা অটোমেটিক হয়ে যেতে পারে, ঠিক আছে? আবার তোমরা নিজে থেকেও লক করে দিতে পারো, ঠিক আছে? তোমরা যদি নিজে থেকে কোনো সময় লক না করো, এটা কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে। ওকে, তারপর 4 নাম্বার আসছে ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডটা শুরু হবে কিন্তু তোমাদের 3 তারিখ থেকে। 3 তারিখে 3/9/2025 থেকে কিন্তু তোমাদের শুরু হবে, ঠিক আছে? তো ফার্স্ট রাউন্ডের সমস্ত করার পর কিন্তু তোমার যেটা আসছে পেমেন্ট ফর সিট অ্যাকসেপ্টেড ফি। তো তারপরে 3 তারিখ থেকে 3/9/25 থেকে 7/9/2025 পর্যন্ত কিন্তু তোমাদের যে ইয়েটা চলবে। তো এখানে পেমেন্ট ফিস কিন্তু 5,000 টাকা, আমরা সকলেই জানি কম বেশি। তো এখানে এটা পেমেন্ট করতে হবে এই তারিখের মধ্যে থেকে, এর মধ্যে, ঠিক আছে? তারপরে তোমাদের যে ক্যান্ডিডেটস যে কন্ট্যাক্টেড ইনস্টিটিউট থাকবে, সেখান থেকে ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে যা যা হবে ফার্স্ট চয়েসে, তো সেইগুলো। তারপরে আসছে তোমাদের ডকুমেন্টস ভেরিফাইয়ের পর ভিজিট ইনস্টিটিউট থেকে। তো এইটার টোটালসটা কিন্তু 3 থেকে 7-এর মধ্যে কমপ্লিট হবে। তারপর ফার্স্ট রাউন্ডে যে সমস্ত স্টুডেন্টরা হলো না, ঠিক আছে, সেকেন্ড রাউন্ডের কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে 9/9/2025 থেকে। সেম প্রসেস, পেমেন্ট ফিস কিন্তু তাদেরকেও 5,000 করতে হবে 9/9/2025 থেকে শুরু করে 11/9/2025-এর মধ্যে। আবার সেম প্রসেস, ডকুমেন্টস ভেরিফিকেশনও হবে অ্যাডমিশনের জন্য, ঠিক আছে? তো সেইগুলো নিয়ে বিস্তারিত পরে ভিডিও আলোচনা করা যাবে। এখন আপাতত টাইম টেবিলটা অনুযায়ী তোমাদেরকে বুঝে নিতে হবে যে তোমাদের হাতে কিন্তু 27 তারিখ থেকে ফার্স্ট রাউন্ড চলবে। 27 তারিখ থেকে শুরু হচ্ছে। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট চলে আসবে 7 তারিখ পর্যন্ত, ঠিক আছে? মানে টোটাল ফার্স্ট শুরু হওয়া থেকে শুরু করে ফার্স্ট রাউন্ড পর্যন্ত চলবে 13 দিন। তারপরে তোমার এদিকে আসছে, এইদিকে বাকি 11 তারিখ পর্যন্ত টোটালস কিন্তু কাউন্সিলিং প্রসেসটা 11 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি আমার ভিউয়ার্স বা স্টুডেন্টস সবাইকে সাজেস্ট করব, যে ডেটে শুরু হচ্ছে সেই ডেটে করার চেষ্টা করো। আদারওয়াইজ তার পরের দিন লাস্ট ডেট পর্যন্ত যেও না, প্রবলেম হতে পারে, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। প্রচুর পরিমাণে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাই সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবিয়ে দাও। এরপরে তোমাদের যে কাউন্সেলিং হবে সেই কাউন্সেলিং প্রসেস নিয়েও আমি তোমাদের সাথে বিস্তারিত ভিডিও আনবো, কীভাবে কী করলে, গাইডেন্স করলে গভর্নমেন্ট কলেজ আসতে পারে, ঠিক আছে? অবশ্যই একটা যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড আউটের পর চয়েস ফিলিংটা কিন্তু
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আমাদেরকে কাউন্সিলিংটা ভালো করে করলে কিন্তু অল্প নাম্বারও সরকারি কলেজ পাওয়া যেতে পারে। ওকে, আশা করছি ভিডিওটা ভালো হয়েছে তোমাদের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যদি কোনো কোশ্চেন থাকে বা তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।